গোলাকার ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। সিএইচএসএল এর একটা চলছিল প্রিভিয়াস ইয়ারে, সেটাই আজকে কন্টিনিউ করবো। তার আগে আমরা বলে দিই আমাদের একটা পেড ব্যাচ চলছে অলরেডি, এবং তোমরা যদি চাও যে বেসিকটা তোমাদের ক্লিয়ার করা, যদি মনে হয় ক্লিয়ার করা প্রয়োজন, কারণ সামনে অনেক কটা এক্সাম আসছে, ব্যাংক বলো বা এসএসসি বলো, রেল বলো, রেলের এনটিপিসি বলে বেরোতে চলেছে। তো সেই সমস্ত পরীক্ষায় অঙ্কে বিশেষ করে বেসিকটা যদি ক্লিয়ার না থাকে, তুমি ওইখানে কিন্তু কম্পিটিশনেই আসতে পারবে না। তো সেই ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে বেসিকটা ক্লিয়ার করা দরকার, এবং আমরা বেসিক ক্লাসগুলো প্রোভাইড করছি খুব কম ফিজে, যদি মনে হয় যে একটু সস্তায়ও হবে এবং বেসিকটাও ক্লিয়ার হবে, তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবার যোগাযোগ করবে কীভাবে, দেখো আমাদের ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। গ্রুপে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এবারে হলো এই সব আমাদের অঙ্কে আসে। দেখো যেখান থেকে শেষ হয়েছিল তারপর থেকে শুরু করছি। অঙ্কটা দেখো, সিম্পলিফিকেশনের অঙ্ক আছে একটা খুবই সোজা অঙ্ক, 4913 আর 343। আচ্ছা, 4913 আর 343 কত হয়? 3 3 6 হবে, 4 3 3 6, 4 1 5, 3 আর 9 12, আর 2 1, 4 1 5, 5 2 5 6। আচ্ছা, এইখানে কি হবে? 290 আর 49, 3 আর 290, 99, 319, 39, 338, 338 মাইনাস 119, 5 2 5 6 বাই 338 মাইনাস 119 হচ্ছে 219, 319, 219 হচ্ছে তোমার নিচে আসছে। আচ্ছা, এখানে যদি আমি 3 দিয়ে কাটি, 3 সাথে 21, 3 3 9, 3 দিয়ে কাটো, 3 অকে 3 4 5, 2 2, 3 সাথে 21, 22, 3 5 15, 3 2 6, 1752, 7 আর 73। আচ্ছা, এইখানে 73 দিয়ে যদি 1752কে ভাগ করি তাহলে কত হবে দেখি। 73 ইন্টু 2 মানে হচ্ছে তোমার 146, 56 66 76 75, সরি এটা 29 হবে, 56 66 76 75, 29 2 292। আর এখানে 3 4 12, 4 7 28, 29, 4 3 4 12 দিলে তাহলে এটা অ্যান্সার হবে কত? 24। একটা সোজা একটা সিম্পলিফিকেশন অঙ্ক ছিলই তো, প্রাইমারি স্কুলের অঙ্ক, এই সমস্ত প্রাইমারি স্কুলের বাচ্চারা এই ধরনের অঙ্কগুলো করে। প্রোগ্রাম কি? ববিতা ইজ 1.25 টাইমস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ দীপক। আচ্ছা, এই লাইনটা যখন পেয়ে গেলাম, আমরা একটা জানি জিনিস যে 125% ফ্র্যাকশন হচ্ছে 5/4, এখানে 1.25 দিয়েছে, আর 125% মানে হচ্ছে আমরা 5/4, মানে একজনের এফিসিয়েন্সি 4 হলে আরেকজনের 5 হবে, এটা আমরা ধরে নিতে পারি। ববিতার এফিসিয়েন্সি হচ্ছে 5, দীপকের এফিসিয়েন্সি 4। ওয়ার্কিং টুগেদার ডুও ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 40 days। দুজনে মিলে 40 দিনে কাজ করে। তাহলে দুজনের এফিসিয়েন্সি কত? 5 আর 4 9, টোটাল এফিসিয়েন্সি 9। তাহলে 40 দিনে টোটাল ওয়ার্ক কত হবে? 40 দিনে যা কাজ হবে টোটাল, সেটাই একদিনে কাজ করলে ওটা 40 দিনে কতগুলো করবে? 360টা। ইন হাউ মেনি ডেজ ক্যান দীপক অ্যালোন কমপ্লিট দ্য পিস অফ ওয়ার্ক? দীপকের এফিসিয়েন্সি 4, তাহলে 360টা টোটাল কাজ দীপক করবে কত দিনে? 360/4 মানে 90। প্রবলেম কি? The divisor is 10 times the quotient. The divisor is 10 times the quotient and 5 times the remainder. So it equal to তাহলে কি 5 আর division sum, what is the dividend? The remainder is 46. 5 into 46 equal to 10 cube. এটা বলা যেতে পারে। তাহলে 5 2 10, 2 কাটো 23, কোশ্চেনের ভ্যালু হচ্ছে তোমার 23। আচ্ছা, আর কি বলেছে? What is the dividend if the remainder is 46? This is equal to dividend t into quotient plus remainder. আচ্ছা, quotient 23, তাহলে ডিভিশন কত? 10 into 23 মানে হচ্ছে 230। এখানে আমরা যদি বসাই 230 ইকুয়াল টু 80 ইন্টু 2 মানে হচ্ছে কত পেলাম আমরা? 23 প্লাস আর মানে আমরা পেলাম 46। আচ্ছা, কোথাও একটা বলেছে
ইন্টু কোশ্চেন হচ্ছে 23 প্লাস রিমাইন্ডার হচ্ছে 46। 23 ইন্টু 23 মানে হচ্ছে জানি আমরা 590, জিরো আছে 5290 হবে প্লাস 46। এটা হবে তোমার 6 9 4 13 3 5 5336 অ্যান্সার। Rajinder drives his car at an average speed of 40 km/h to cover half of his total distance, and thereafter he increases his speed 60 km/h. He covers the journey in 7 hours. What is the average speed? What is the average speed of Rajinder in his journey? আচ্ছা, দেখো টাইমটা এখানে কি হবে, আর আমরা কিভাবে করবো দেখো, ধরে নিই যে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। ঠিক, 1 কিলোমিটার যাচ্ছে কত 40-এ, আর 1 কিলোমিটার যাচ্ছে 60-এ। তাহলে টাইম কিরকম লাগছে, প্রথমে টাইম লাগছে তোমার 1/40 ঘন্টা, আর তারপরে টাইম লাগছে 1/60 ঘন্টা। এবার আমরা অ্যাভারেজ কি পাবো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইকুয়াল টু 2/120 40 3 প্লাস এখান থেকে আমরা পাই 2 ইন্টু 120/5 5 দিয়ে 120কে যদি কাটো 24 এখানে 48 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে তোমার অ্যান্সার। প্রোগ্রাম হচ্ছে profit earned by selling an article of metal fish is equal to the loss incurred when the same article is sold for 648. should be the same price of the article. আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে তোমার বাটারফ্লাই কনসেপ্ট। বাটারফ্লাই কনসেপ্টের অঙ্ক যেটা আমি এটি করিয়েছি, যে একটা প্রাইসে বিক্রি করলে যার প্রফিট হচ্ছে, আরেকটা প্রাইসে বিক্রি করলে সেম পরিমাণ লস হচ্ছে। সেক্ষেত্রে এই কস্ট প্রাইস কত হবে, 1032 প্লাস 648/2, এটা হচ্ছে কস্ট প্রাইস। 1600 1648 58 1680 1680/2 মানে হচ্ছে 840 টাকা সিপি। এটাকেই 30% প্রফিটে বিক্রি করতে হবে, মানে 840কে আমি 30% প্রফিটে বিক্রি করবো, মানে 10 টাকার জিনিস 13 টাকা বিক্রি করবো, তাহলে 840 জিনিস 10 টাকা বিক্রি করবো। 0 কাটো, 339 4 52। আচ্ছা, 2 ইউনিট যদি চলে এলো, 2 দিয়ে যে অপশনটা আছে ওটাই হবে অ্যান্সার, এই একটাই আছে। তাও দেখি করে নিই, দেখি মেলে কিনা। 52 57 91 18 104 আর 109। ঠিক আছে, ব্যাস এটাই হবে অ্যান্সার। চলো প্রোগ্রাম করি। The following table gives a percentage of marks obtained by 7 students. The number of bracket gives আচ্ছা জানতে কি চেয়েছে দেখি, how many students secure more than 70% marks in geography? জিওগ্রাফিতে 70% এর বেশি পেয়েছে কজন? পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে দিয়েছে। আচ্ছা, 60-এর মধ্যে 70% পেয়েছে, 80% পেয়েছে, 90% পেয়েছে, এইভাবে দিয়েছে জিনিসগুলো। তাহলে 70%-এর বেশি পেয়েছে বাকি সেটা পাবো। এটা একটা পেয়েছে, আর কি পেয়েছে, এই একজন পেয়েছে, এই একজন পেয়েছে, আর কি পেয়েছে 80 90 50 40 80। হিস্ট্রিটা দিচ্ছি, কি অবস্থা, জিওগ্রাফি দেখতে হবে। একজন পেয়েছে, দুজন পেয়েছে, তিনজন পেয়েছে, 4 জন পেয়েছে, এই 4 জন পেয়েছে 70%-এর অ্যান্সার কত হবে, 4 হবে। এখানে যে আমি প্রবলেম ফেস করছি কোশ্চেন করতে করতে কোনটা একটু ভুল করা বা ভুল জায়গায় একটু বেশি সময় চলে যাওয়া বা ক্যালকুলেশনের ব্যাপারটা, ক্যালকুলেশন আমি তোমাদের বোঝানোর জন্য আরেকটু বেশি করে করছি। কিন্তু এটা পরীক্ষা হলে, আমি যখন পরীক্ষা করতাম তাহলে এই এত ক্যালকুলেশন আমি হয়তো করতাম একটু, মানে বোঝা যাতে বুঝতে পারো তোমরা। কিছু কিছু অঙ্ক এরকম আছে যেগুলো জাস্ট এরকম করা যায়, বেশ কিছু অঙ্ক এরকম আছে ওখানে আমি কিছু ক্যালকুলেশন করছি যাতে তোমরা একটু বুঝতে পারো। ক্যালকুলেশন করতে করতে আমি যে প্রবলেমগুলো ফেস করছি, আমি তোমাকে দেখাতে চাইছি এই প্রবলেমগুলো তোমরাও ফেস করতে পারো পরীক্ষা হলে। তাই মেনলি প্রিপেয়ার থাকতে হবে সব কিছুর জন্য। এই প্রিভিয়াস কোয়েশ্চেন আমরা করাচ্ছি, এই একটাই আমাদের উদ্দেশ্য, যাতে তোমরা বুঝতে পারো যে এক্সাম হলে একটা তোমার অ্যাসপিরেন্ট কী কী প্রবলেম ফেস করতে পারে। অঙ্ক বা রিজনিং যেটা শুরু করাচ্ছে, সেখানে এক্সাম হলে একটা অ্যাসপিরেন্ট কী কী প্রবলেম ফেস করতে পারে সেটা তোমাদের বুঝতে চাইছি। সেই জন্য মেনলি প্রিপেয়ার থাকতে হবে। একটা প্রবলেম এলো, তাই জন্য
আমরা ঘাবড়ে গেলাম, পুরো পরীক্ষা একেবারে গড়বড় হয়ে গেল, ওই জিনিসটা না। প্রোগ্রাম ক্লাসগুলো কি বলেছে, দুটো পাই চার্ট দিয়েছে, যেটা হচ্ছে দ্য শেয়ার অফ স্টুডেন্ট স্টাডিং ইন ডিফারেন্ট স্ট্রিমস অফ এ কলেজ ইন দ্য ইয়ার 2021 and 22, ঠিক আছে। The total number of students opting for humanities in the college was 15,600 in both the given years. আচ্ছা, humanities এ বলেছে 15,600 দু বছর। So what was the percentage change in the total number of students in the college from 21 to 22? প্রথম বছর হিউম্যানিটিসে কত, 93.6, আমরা বলতে পারি 21 থেকে 93.6 এর ভ্যালু হচ্ছে 15,600। 360 এর ভ্যালু কত, 360 কেন, কারণ পুরো পাই চার্টটা হচ্ছে তোমার 360 ডিগ্রি বা 360। 360 এর ভ্যালু কত, 15,600 ইন্টু 360 বাই 93.6। আচ্ছা, এখানে দশমিকটা তোলার জন্য 10 আনবো আর পয়েন্ট তুলবো, ঠিক আছে। এবারে 9 মিলি কাটি, 9 0 4, এখানে 40, 104 আর 40। আচ্ছা, আর কি করা যায়, 4 মিলি কাটি, এটা 4 আর 13 মিলি কাটি, 7 এবং 91, 8 104, 13 অক্ষে 13, 26 0 0, 4 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 5, আর 4 দিয়ে কাটো কত, 300, 3 4 5, মানে হচ্ছে 4 5 20, 3 20 60 0 0 0, 60,000 হচ্ছে স্টুডেন্ট আছে 2021। এখানে কত, 60,000, তাহলে এটা বার করতে হবে। দেখো এখানে কত, 86.4, তাহলে বলতে পারি যে 86.4 মানে হচ্ছে তোমার 15,600। একই হিসাব, তাহলে 360 এর ভ্যালু কত, 15,600 ইন্টু 360 বাই 86.4, দশমিক করার জন্য এখানে আনতে হবে 10। এবার যদি 9 দিয়ে কাটি, 9 9 81, 6 9 54, 4 9 36 0। আচ্ছা, আর 12 দিয়ে যদি কাটি, 8 12 96, 12 120, 43 50, 16 13 0 0। এখান থেকে 8 ইন্টু 5, 5 অব্দি 5 5 6,000, সরি 65,000 টোটাল স্টুডেন্ট। আগে 8,000 ছিল, তাহলে বেড়েছে কত, 5,000 বেড়েছে, 5,000 বেড়েছে তোমার 7,000 থেকে ইন্টু 100, 3 0 3 0 কাটো, 5 দিয়ে 12, 8 12 96, মানে 8% হচ্ছে তোমার অ্যান্সার। 8 তোমার 1 মিনিট 96, হ্যাঁ 8.33, তাহলে 8 হবে অ্যান্সার। কারণ এখানে বলছে গিভ ইউর অ্যান্সার কারেক্ট টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু, যেখানে ঠিক করে দিত। আরেকবার দেখে নিত, পরীক্ষার সময় এই জিনিসটা করবে না যে আরেকবার দেখে নিই, এটা আমি তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য করছি। পরীক্ষার সময় এই জিনিসটা চলবে না। 15,600 ইন্টু 360 ইন্টু 10 বাই 86.4, তাহলে এখান থেকে আমি 9 দিয়ে কাটি, 9 9 81, 6 9 54, এখানে হবে 4 9 36। তাহলে এখানে আমি করতে পারি 8 দিয়ে, তাহলে 8 7 85, 8 12 96, 5 8 40, 12 দিয়ে এটাকে কাটো, 12 অক্ষে 12, 3 12 36 0 0, 5 65 0 0 0, মানে ইকুয়াল টু 8 বা 8 থেকে একটু বেশি হবে, 8% হবে তোমার। চন্দ্রা প্রোগ্রাম যে which option with the given side forms a triangle? আচ্ছা, 8 6 9, এখানে বড় বর্গ কোনটা, সবচেয়ে 9, 9কে আমরা এটা লিখতে পারি 9 is less than 8 plus 6, তাহলে এটা হবে ট্রায়াঙ্গেল। বাকিগুলো দেখি, দেখো সবচেয়ে বড় বর্গ কোনটা, 25 25, সবসময় 10 আর 11 যোগ করার থেকে বড় হবে, তাহলে এটা হবে না। এইটা কি হবে, 8 হচ্ছে সবচেয়ে বড়, 8 ইকুয়াল টু 6 প্লাস 2, এটাও হবে না। নিয়ম হচ্ছে ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা, সেটার যোগফল সবসময় বাকি দুই বাহুর যোগফলের থেকে ছোট হওয়া উচিত। এটা কি হবে, এটা 300 আছে, 300 ইকুয়াল টু 200 প্লাস 100, যেটা ত্রিভুজ হওয়া সম্ভব নয়। বা
ব্যাস যেটা হবে সেটা বলে দিলাম। তো আজকে অবধি থাক এই ভিডিওতে, আবার পরের ভিডিওতে আছি, বাকিটা পরের ভিডিওতে কমপ্লিট করবো। চলো।